المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, এই দুনিয়াবি যে কোনো বালা মুসিবত বিপদ আপদে যখন আমরা পড়ব তখন আমরা কি করব? কার কাছে যাব? কার কাছে এই থেকে সমাধান চাব? দেখা যায় আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, অর্থনৈতিক সমস্যা হলে ঋণ চেতে যাই এবং অন্য কোনো ভালা মুসিবতের জন্য বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়ে থাকি। এটি আদৌ ঠিক নয়। একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম যার দ্বারস্থ হব আমরা, তিনি হলেন মহান সত্তা মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াসাল্লাল্লাহু মিন ফাদলি, যে তোমরা আল্লাহর অনুগ্রহ চাও। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা, হে নবী আপনি বলে দিন অনুগ্রহ তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনেরই, তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ করে থাকেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে ভালো ধারণা নিয়ে পরিপূর্ণ ভরসা করে কেউ যদি চায়, সমস্যার সমাধান চায়, বিপদ থেকে মুক্তি চায়, অবশ্যই তিনি করেন। এর অনেক উপমা রয়েছে। সংক্ষিপ্ত সময়ে একটি উপমা বলবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন এবং তার পরিষদবর্গ হত্যা করার জন্য রেডি, তখন এই মুহূর্তে এক ব্যক্তি চলে আসলো। আসার পরে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার কল্যাণকামী, ফেরাউন আসতেছে তোমাকে হত্যা করার জন্য, তুমি এখান থেকে পলায়ন করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে সতর্ক সাবধানে তিনি মিশর থেকে মাদানের দিকে রওনা দিলেন এবং বললেন, হে আল্লাহ, আমাকে আপনি সঠিক পথ প্রদর্শন করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়নে পৌঁছলেন, পৌঁছার পরে তিনি বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আমি যে এখানে অবতরণ করছি আপনার একমাত্র অনুগ্রহ চাচ্ছি, আপনি ছাড়া অন্য কেউ অনুগ্রহ করার মালিক নন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটি কূপেতে পানি পান করাচ্ছে রাখালরা। দুইটি মেয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করতেছে। তখন দুটি মেয়ের কাছে আসেন, আসার পরে বললেন, তোমাদের কি হলো, তোমরা পানি পান করাও না কেন, অপেক্ষা কেন করতেছ? তখন দুইটি মেয়ে উত্তর দিলেন যে এই রাখালরা যখন চলে যাবে পশুদেরকে নিয়ে, তখন আমরা আমাদের পশুদের পানি পান করাবো, কেননা আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবা আসতে পারে না, তাই আমরা আসছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে পশুগুলি নিয়ে পানি পান করাই দিলেন। মেয়ে দুটি যখন বাড়িতে ফিরল পশু নিয়ে, তার বাবাকে বলল এই ঘটনা। তার বাবা তখন বলল, তাকে ডেকে নিয়ে আসো, তাকে আমি এর প্রতিদান দিব। তখন দুটি মেয়ের মাঝে একটি মেয়ে আসলো, আসার পরে বলল, হে অমুক, আপনি আসেন, আপনাকে আমার বাবা আমন্ত্রণ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মেয়ে দুটির সাথে তার বাড়িতে গেলেন, তার ঘটনা তখন বললেন, তখন তিনি বুঝে নিলেন তার সমস্যাগুলি। তখন শুআইব নবী, উল্লেখ্য এই দুটি মেয়ে ছিল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই দুইটি মেয়ের মাঝে যে কোনো একটি মেয়েকে বিবাহ করতে পারো। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যে মানুষের বিপদ আপদে ভালা মুসিবতে একনিষ্ঠভাবে দোয়া করলে তিনি দেন, এটি এর প্রমাণ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসস্থানও পেয়ে গেলেন এবং স্ত্রীও পেয়ে গেলেন, সব কিছু পেয়ে গেলেন। তাহলে আসুন এই সংক্ষিপ্ত ঘটনার যেটা বুঝতে পারলাম, একজন মানুষ যখন বিপদ আপদ ভালা মুসিবতে পড়ে তখন তার উচিত একমাত্র আল্লাহর অনুগ্রহ চাওয়া। এটি একজন মুসলিমের দায়িত্ব, কর্তব্য। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে অনুগ্রহ করবেন এবং তার বিপদ থেকে মুক্তি দিবেন।